দর্শক স্বাগত জানাচ্ছি, আমি কাজী রিপন। আমরা সেই কার্গিল সড়কে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পর্বতের বরফ গলা পানি সেই নিচ দিকে নেমে আসছে রাস্তায়। এরকম কয়েকটি জায়গায় আপনারা পাবেন এই কার্গিল সড়কে। মূলত হচ্ছে যে আমরা যে ট্যুর করেছিলাম সেটি কিন্তু ছিল হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে, অর্থাৎ অক্টোবরের কয়েকদিন আগে। তখনও কিন্তু এই পুরোপুরি শীত আসেনি বা তুষার পড়া শুরু হয়নি। তারপরেও আমরা দেখেছি যে পর্বতের উপর দিয়ে হাই টপ যে সমস্ত পর্বতগুলো সেগুলোর উপর দিয়ে কিন্তু কিছু কিছু বরফ পড়েছিল এবং এই বরফগলা পানি কিন্তু রাস্তায় নেমে আসছিল। তো যা হোক, আমরা হচ্ছে যে অনেক সকালে কিন্তু সেই শ্রীনগর থেকে প্রথমে সরকারি বাসে আমরা সোনমার্গ আসছিলাম। সোনমার্গ আমরা সারাদিন ঘুরে তারপরে আমরা বিকালে হচ্ছে যে একটি মাহিন্দ্র পাজেরো ভাড়া করে আমরা চলছি সেই কার্গিলের পথে, কারণ কালকের হচ্ছে যে আমরা রাত্রে থাকবো থেকে পরের দিন হচ্ছে আগামীকালকে হচ্ছে ভোরে আমরা যাব হচ্ছে সেই লের পথে। তো আমি যে জিনিসটি এর আগেও বলেছি দর্শক আপনাদেরকে, সেটি হচ্ছিল যে এই পৃথিবীর যে ভূস্বর্গর অন্যতম আকর্ষণ হচ্ছে এই রাস্তাগুলো, এবং এটি কিন্তু পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড। পৃথিবীর যে কয়েকটি মানে হায়েস্ট র্যাঙ্কিংয়ে 10টি রোড যে আছে সর্বোচ্চ উপর দিয়ে চূড়ার মধ্যে, তার মধ্যে অন্যতম হচ্ছে জজিলা পাস, যেটি পৃথিবীর অন্যতম পাস জজিলা। সেই রুট কিন্তু এই কার্গিল লে সড়কে সেই জজিলা পাস পড়বে, এবং যথারীতি হচ্ছে যে আমরা কিন্তু সেই রোডের সৌন্দর্য দেখার জন্যই মূলত হচ্ছে যে আমরা বাই রোডে আমরা গিয়েছি লে এবং কার্গিল। তো যা হোক, আমরা যাচ্ছি সেই কার্গিলের পথে, এবং এটির এই রাস্তাগুলোর যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আমরা যে সময়ে গিয়েছি সেটি ছিল সেপ্টেম্বর মাসের শেষের দিকে, অক্টোবরের কয়েকদিন আগে। তখন কিন্তু বরফ বা স্নোফল শুরু হয়নি, শীতও আসেনি সেরকম, সবুজ ছিল, এবং টপ টপ মানে অনেক বড় বড় যে সমস্ত পর্বতগুলো ছিল সেগুলোর উপর দিয়ে সামান্য তুষার পড়া শুরু হয়েছে, মানে বরফ ছিল। তো আমরা যথারীতি যাচ্ছি সেই পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ উত্তেজনাকর যে এক্সট্রিম রোড, সেই শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে, তারপরে হচ্ছে জজিলা পাস হয়ে, এরপরে কার্গিল হয়ে দ্রাস হয়ে আমরা যাব লে লাদাখে। তো আমরা আজকে হচ্ছে যে সেই কার্গিল পর্যন্ত আমরা যাব, এবং কার্গিলে যাওয়ার পথে হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, তারপরে হচ্ছে জজিলা পাস, এরপরে হচ্ছে দ্রাস, এগুলো আমরা ঘুরব। তো চলুন আমি যারা আমার ইতিপূর্বে বিভিন্ন পর্ব দেখছেন বা এখন দেখতেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি এই কাশ্মীর বিষয়ে, কাশ্মীর আমি হচ্ছে 2বার গিয়েছি। একটি হচ্ছে যে স্নোফলের সময়, বিশেষ করে যখন প্রচুর তুষারপাত হয় জানুয়ারিতে, আরেকটি হচ্ছে এই যে এইটা এই সেপ্টেম্বরে যেটা আসছে। তো এই সড়কে যে জিনিসটা এবার খেয়াল করছি যে অনেক বড় বড় পণ্যবাহী গাড়ি আর কি অনেক বেশি যাচ্ছে। কারণ হচ্ছে যেটা আমরা জানতে পেরেছি, দেখতে পাচ্ছেন যে অনেক পণ্যবাহী বড় বড় ট্রাক যেগুলা এই রাস্তায় আমরা অনেক দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে এই এখন মানে গত বর্ষার সময় যে আরেকটি রোড লেতে যাওয়ার, যেটি হচ্ছে যে সিমলা মানালি হয়ে তারপরে রোটাং পাস হয়ে চলে গেছে সেই হচ্ছে লেতে, সেই রুট কিন্তু গত বর্ষার সময় প্রবল বর্ষণে পাহাড় ধসের কারণে রাস্তা প্রায় অর্ধেকের মতো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং সেই রাস্তা এখনও ঠিক না হয় সেদিক দিয়ে কিন্তু বড় গাড়ি, আমরা লেতে যাওয়ার পরে কিন্তু জানছি সেদিক দিয়ে কিন্তু বড় গাড়ি সব কিছু কিন্তু বন্ধ আছে, চলা এখনও। তো যে কারণে সমস্ত মালবাহী যে গাড়িগুলা যত লাদাখের লের বিভিন্ন সিটিতে বিভিন্ন পণ্য যাচ্ছে সেটা কিন্তু শ্রীনগর হয়েই যাচ্ছে, এই যে শ্রীনগর কার্গিল হয়েই লেতে যাচ্ছে, যে কারণে এই রোডে আমরা অনেক বড় বড় পণ্যবাহী গাড়ি দেখেছি। তো এটি হচ্ছে পৃথিবীর অন্যতম উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার রাস্তা, যেটি কার্গিল সড়ক, শ্রীনগর থেকে যেটি সোনমার্গের উপর দিয়ে চলে গেছে, এটি হচ্ছে সেই কার্গিল সড়ক।
দর্শক আবারও আমি স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন। এটি হচ্ছে পৃথিবীর অন্যতম ভূস্বর্গ রুট রাস্তা কার্গিল সড়ক। এটি অর্থাৎ অপূর্ব সৌন্দর্য। যদিও এখানে বিভিন্ন ঋতুর সময় আপনার যখন তুষারপাত হয় তখন এক ধরনের রাস্তার সৌন্দর্য থাকে, আবার তুষারপাতের সময় কিন্তু রাস্তা বন্ধ হয়ে যায়। যখন বেশি তুষার পড়ে এই রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় প্রায়। তো যা হোক, আমরা যখন আসছি তখন কিন্তু শুকনো মৌসুম, এবং এই শুকনো মৌসুমের যে রাস্তার যে সৌন্দর্য সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা যারা বাই রোডে এই সৌন্দর্য উপভোগ করতে চান তারা কিন্তু শ্রীনগর থেকে কার্গিল থেকে লে যেতে পারেন। এবং যথারীতি আসলে এই এলাকার যে সৌন্দর্য সেটি কিন্তু যদি ভালোভাবে আপনারা দেখতে চান, যারা আপনারা ঘুরতে চান, তাহলে অবশ্যই আপনাদের বাই রোডে যেতে হবে। যদিও আমার এই রেকর্ড আমি ভয়েস কিন্তু পরে দিয়েছি, কারণ এই ভিডিওগুলো সেই সময় রেকর্ড করা। আর হচ্ছে আমরা কিন্তু ফেরার পথে কিন্তু যথারীতি আমরা কিন্তু এয়ারে চলে আসছি, মানে বিমানে চলে আসছি সেই লে থেকে, মানে বাংলাদেশে, অর্থাৎ লে থেকে দিল্লি হয়ে আমি ঢাকা চলে আসছি সরাসরি। তো কিন্তু এই রোডের যে সৌন্দর্য সেটি কিন্তু দেখার জন্য মূলত হচ্ছে বাই রোডে আমরা যাওয়ার সময় গিয়েছি। এবং এটি আসলে মানে এক কথায় যে চোখ ফেরানো, মানে রাস্তায় যাওয়ার পথে যে এর যে সৌন্দর্য আপনি কখনোই মানে চোখ মানে আপনার বন্ধ হবে না, অপরূপ সৌন্দর্য। আরেকটি বিষয় বলে রাখি যে সারা জীবন আপনার এই স্মৃতি আপনার মনে থাকবে, যে এই রোডেরগুলার যে সৌন্দর্য বা উত্তেজনাকর যে জার্নি, যে এক্সট্রিম রোডের যে আপনার হচ্ছে যাওয়ার যে অনুভূতি, সেটি কিন্তু আপনার সারা জীবন স্মৃতি হিসাবে আপনার মনে গেঁথে থাকবে। তো দর্শক যে যেখান থেকে দেখছেন আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি হচ্ছে সেই পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ সড়ক কার্গিল সড়ক, শ্রীনগর থেকে কার্গিল সড়ক এটি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি, আমি কাজী রিপন। তো আপনাদেরকে আবারও আমি বলি যে হচ্ছে যে এই সড়কটি হচ্ছে শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে কার্গিল হয়ে কি দ্রাস হয়ে কার্গিল হয়ে লেতে চলে গিয়েছে। তো সোনমার্গ থেকে যেহেতু আমরা আসছি এই গাড়িতে, সোনমার্গ থেকে হচ্ছে দ্রাসের দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার, আর কার্গিল হচ্ছে 119 কিলোমিটার, আর 345 কিলোমিটার হচ্ছে লে, মানে লাদাখের রাজধানী লে। তো তাহলে আমরা কিন্তু আর 82 কিলোমিটার হচ্ছে শ্রীনগর থেকে সোনমার্গ, অর্থাৎ যথারীতি আমরা সোনমার্গের পরে 82 কিলোমিটার বাসে এসে আমরা নেমে যেয়ে তো সারাদিন আমরা ঘুরেছি সেই সোনমার্গে। এবং বিকেলে যথারীতি আমরা একটি রিজার্ভ গাড়ি, যেটি মাহেন্দ্র পাজেরও নতুন গাড়ি ছিল, সেটি আমরা রিজার্ভ করেছি কার্গিল যাওয়ার জন্য। এবং যথারীতি সেই গাড়িতে আমরা কার্গিল যাচ্ছি। অত্যন্ত আনন্দপূর্ণ আমাদের যে জার্নিটা ছিল, আরামদায়ক। তো আমরা কিন্তু সেই যে অপরূপ সৌন্দর্য এই রাস্তা সেটি আমরা অবলোকন করে যাচ্ছি। এবং আমরা হচ্ছে এখন দ্রাস, প্রথমে হচ্ছে যে এই সোনমার্গ 62 কিলোমিটার হচ্ছে দ্রাস, আর 119 কিলোমিটার দূরে কার্গিল, আর লে হচ্ছে সোনমার্গ থেকে 345 কিলোমিটার। তো আমরা যথারীতি হচ্ছে যে আজকে হলো এই কার্গিলে আমরা রাত্রে যাপন করব, এবং কালকে হচ্ছে আমরা যাব হচ্ছে লের উদ্দেশ্যে কার্গিল থেকে সরকারি বাস আছে, বিভিন্ন আপনার শেয়ার গাড়ি আছে, বিভিন্ন রিজার্ভ গাড়ি আছে, আপনারা যে যেভাবে যেতে পারেন, বাইক নিয়েও ভাড়া করে আপনারা যেতে পারবেন। তো যা হোক, আমরা যাচ্ছি সেই পৃথিবীর অন্যতম এক্সট্রিম যে রোড, যেটি অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা, সেই কার্গিল সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের দুপাশে যে বিশাল বিশাল পর্বত, আকাশচুম্বী একটা বিশাল বিশাল পর্বত পাহাড়, এবং সেটার গা বেয়ে বেয়ে আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। আমরা কিন্তু সেই আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। জজিলা কিন্তু আমাদের মানে কাছাকাছি চলে আসতেছে। জজিলা যে হায়েস্ট, যেটি এই এলাকার মধ্যে মানে দ্বিতীয় হায়েস্ট আর কি, জজিলা না তৃতীয় হায়েস্ট জজিলা পাস।
তারপরে কার্দুংলা পাস, যেটি লেতে লাদাখের মধ্যে পড়েছে, আর একটি পাস আছে সর্বোচ্চ হাইস্ট। তো যা হোক, আমরা হচ্ছে যাচ্ছি সেই কার্গিলের পথে। অপূর্ব অপূর্ব দর্শক, অপূর্ব সৌন্দর্য। আমরা যে সময়ে গিয়েছি তখন কিন্তু শুকনো মৌসুম ছিল, গত সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহে, অর্থাৎ অক্টোবরের মাসের কয়েকদিন আগে, যে কারণে এখনও কিন্তু ওই বড় বড় পর্বতের উপরে কিছু কিছু তুষার পড়েছে, কিন্তু ম্যাক্সিমামই পর্বত পাহাড়গুলা কিন্তু তুষার শূন্য ছিল, রাস্তায় কোনো তুষার নেই। তবে আমরা দুই একটি জায়গায় আমরা হচ্ছে তুষারের মানে উপরের বরফগুলা কিছু পানি পেয়েছি রাস্তায় সামান্য। অপূর্ব সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে মেঘ, পর্বত, পাহাড় সব একত্র হয়ে গেছে। বেলাও চলে যাচ্ছে, মানে সূর্য হচ্ছে হেলে পড়েছে পশ্চিমে, অর্থাৎ অস্ত যাবে সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল, আমরা কিন্তু খালি উপর দিকে উঠতেছি। যতই আমরা হচ্ছে কার্গিলের কাছাকাছি যাচ্ছি বা দ্রাসের কাছাকাছি যাচ্ছি, জজিলা পাসের দিকে যাচ্ছি, সেটি কিন্তু খালি আমাদের গাড়ি কিন্তু উপর দিকে উঠতেছে। এই যে গাড়ি ওয়েট করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে ওই যে অনেক উপরে বরফ গলা পানি। আমরা সামনে দেখতে পাবো যে এই যে আমাদের পেছনে আর কি বিশাল একটি পর্বত, সেখানের উপরে কিছু বরফ জমেছে, সেই মানে হালকা তুষার, সেই তুষার গলা পানি কিন্তু যে রাস্তায় চলে আসছে। তো এটি হচ্ছে সেই অপূর্ব কার্গিল সড়কের যে অবস্থা। আমরা কিন্তু শুকনো মৌসুমে গেছি, তারপরেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বরফ গলা পানি, ওই যে স্বচ্ছ পানি সেই পর্বতের উপর থেকে নেমে আসছে রাস্তার উপর দিয়ে। তো যথারীতি আমরা যাচ্ছি একটি মাহেন্দ্র পাজেরো গাড়ি ভাড়া করে, এবং এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত আরামদায়ক ছিল। আমরা যেহেতু সারাদিন আমরা সাইট সিইং করেছি সোনমার্গে, এবং যথারীতি আমরা রাত্রে যাপন করব কার্গিলে। তো যাওয়ার পথে আমরা সাইট সিইং করে যাচ্ছি সোনমার্গ থেকে। এই গাড়িটি আমরা ভাড়া করেছি। আমরা কিন্তু বিভিন্ন রেটে আপনারা গাড়ি পাবেন, বিশেষ করে যখন বিকেলের দিকে, তখন তার কোনো বাস পাবেন না এই সড়কে, তখন আপনাদের গাড়ি শেয়ার গাড়িতে অথবা রিজার্ভ করে গাড়িতে যেতে হবে। যদি আপনারা সোনমার্গ এসে সারাদিন ঘোরাঘুরি করে পরে কার্গিল যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মানে এই যে ভাড়া করে রিজার্ভ করে গাড়ি বা শেয়ার গাড়িতে আপনাদের যেতে হবে। তো আমরা যথারীতি এই পাজেরো গাড়িটি ভাড়া করেছি। সেটি আপনারা যারা জানতে চান ভাড়া, আমি ইনবক্স করলে মেসেজ দিলে আমি আপনাদের জানাবো যে এখানে সোনমার্গ থেকে আমরা মোটামুটি ভালো কম খরচে এই গাড়িটা পেয়েছি। আমাদের কার্গিল নামিয়ে দিয়ে আসবে। যাত্রাপথে আমাদের দ্রাস, তারপরে কার্গিল ওয়ার মেমোরিয়াল, এগুলো আমাদেরকে একটু ঘোরার সুযোগ দিবে। এভাবেই আমরা কন্ট্যাক্ট করেছি এই ড্রাইভারের সঙ্গে। উনি হচ্ছে কাশ্মীরের এই এলাকার ড্রাইভার ভাই। তো আমি ডিটেলসে ভিডিও বর্ণনায় হয়তো তার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিব আপনাদেরকে, নাম সহ। বহুত আচ্ছা লোক হে, বহুত মানে ভালো লোক ছিল আমাদের ড্রাইভার ভাই। আসলে মূলত হচ্ছে যে ভারতের অনেক অনেক ভালো লোক আমরা ট্যুর করতে যেয়ে তাদের সাথে পরিচয় হয়, অনেক ভালো লোক দেখেছি। পাশাপাশি কাশ্মীরের লোক কিন্তু অনেক ভালো, তারা অতিথি পরায়ণ, এবং সারা পৃথিবী থেকে যে ট্যুরিস্ট আমরা যাই বা সারা পৃথিবী থেকে যে আসি, অপূর্ব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সেই পর্বতের উপরে চলে আসছি, প্রায় পর্বতের অনেক উপরে চলে আসছি। বিশাল বিশাল পর্বত কেটে কেটে কিন্তু রাস্তা করা হয়েছে। অপূর্ব, অসাধারণ, মানে এই যে উত্তেজনা, আপনারা যে এই রাস্তার আবার এই যে ডান পাশ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু আপনার গা শিউরে উঠবে। অনেক নিচে, অর্থাৎ পাহাড়ের অনেক উপর দিয়ে মানে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, পর্বত কেটে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মেঘের কাছাকাছি, অনেক উপরে। এই যে ডান পাশে কিন্তু বিশাল নিচে খাড়ি, একবারে মানে ডান পাশ দিয়ে, আমরা যেহেতু বাম পাশ দিয়ে যাচ্ছি, আমরা পাহাড় পর্বত ঘেঁষে যাচ্ছি।
ডান পাশে থাকলে হয়তো দেখতে পেতেন যে কত নিচে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা যে সময়ে গিয়েছি তখন কিন্তু এই রোডটি কিন্তু বছরে অনেক দিন বরফের কারণে বন্ধ থাকে, মাঝে মধ্যে যখন প্রচণ্ড শীতের বা তুষার, যখন প্রচুর বরফ পড়ে রাস্তা অনেক সময় ব্লক হয়। এ সময় রাস্তাটা ক্লিয়ার ছিল আমাদের সময়ে, আমরা কিন্তু সময় বুঝে আমরা এই রোডে যাতায়াত করেছি। যে এই রোডের যে সৌন্দর্য, যদিও কাশ্মীরের 4টি ঋতু আমি যতটুকু জানি, এবং এই 4টি ঋতুতে 4 রকম অপার সৌন্দর্য কাশ্মীরে রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, কাশ্মীরের মানুষ খুবই ভালো, অতিথিপরায়ণ, এবং আপনারা যদি সারা পৃথিবী থেকে ট্যুরিস্ট যারা আসে তারা কিন্তু মানে এই ভূস্বর্গ দেখার জন্য কাশ্মীরেই আসে, এবং এই কাশ্মীর ঘোরার পরে তারা চলে যায় লে লাদাখ অনেকেই। সেটিও পৃথিবীর অন্যতম সেরা ডেস্টিনেশন। আমরা যাচ্ছি যথারীতি সেই কার্গিল সড়কে। অপরূপ সৌন্দর্য, অপরূপ, এক কথায় এর যে সৌন্দর্য চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। যাই হোক, এই কাশ্মীর ট্যুর সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমি আরেকটি বিষয় দর্শক আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাকে ইনবক্স করেন যে ভাই হচ্ছে কয়টা মানে কিভাবে আপনারা এই ট্যুরটা আমি করাবো কিনা বা কি। আমি কিন্তু কোনো ট্যুর অপারেটর না বা কোনো ট্যুর কোম্পানি না, আমি হচ্ছি ক্ষুদ্র একজন ট্যুরিস্ট বা পর্যটক। ঘোরাই হচ্ছে আমার প্রধান শখ, এবং আমি ইতিমধ্যে পৃথিবীর প্রায় 20টি দেশ আমি ভ্রমণ করেছি। আমি কিন্তু একাধিকবার সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না, তারপরে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত মানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজা, তারপরে পবিত্র নগরী মক্কা, মদিনা, সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশ আমি ভ্রমণ করেছি। তো যা হোক, ভ্রমণ করাই হচ্ছে আমার নেশা, এবং যে কারণে হচ্ছে যে অনেকেই বলেন যে ট্যুর, সেজন্য আমি আপনাদেরকে ইনবক্স করলে আমি পরামর্শ দেব আপনারা কিভাবে ঘুরবেন, আপনারা কিভাবে রিজনাল বা চিপ রেটে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরতে পারবেন। আমি যে সমস্ত দেশগুলোতে ঘুরেছি সেই সমস্ত দেশগুলো সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দিতে পারবো। আরেকটি বিষয় বলে রাখি যে এই যে আমি যে সমস্ত ভিডিওগুলো দিই, এখানে কিন্তু আমার অন্য কোনো উদ্দেশ্য বা এখানে কোনো ইনকাম বা কোনো কামাই বা যাই বলেন না কেন, কোনো কিছু বিষয় কিন্তু নাই। আমি হচ্ছে মূলত একজন ট্যুরিস্ট, এবং আমি এই ভিডিওগুলা আমার হচ্ছে করা নেশা, আর পেশা হচ্ছে আমার সাংবাদিকতা। আমি কিন্তু এই শুধুমাত্র আমার স্মৃতিকে ধরে রাখার জন্যই আমি এই ব্লগ করে থাকি, অর্থাৎ ব্লগ না মানে এই পেজ এবং একটি ইউটিউব করি, এবং যে কারণে হচ্ছে যে অনেকে আমাকে হয়তো বলেন যে এখানে আপনারা দেখবেন যে আমার কিন্তু এই পেজ বা অন্য কিছু দেখলাম মনিটাইজ, এই সমস্ত বিষয় কিন্তু আমি নিয়ে চিন্তা ভাবনা করি না। কারণ হচ্ছে যে আমি শুধু আমার ব্যক্তিগত যে ঘোরাঘুরির ভিডিও, সেটি যেন মানে এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে থেকে যায় আমি মরে যাওয়ার পরেও, সেই জন্যই কিন্তু আমি এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করে থাকি এবং কষ্ট করে ভিডিও করি। পাশাপাশি যারা আমার মতো যারা ট্যুরিস্ট আছে, মানে একটু কি বলবো যে কম বাজেটে ভালো জায়গায় ঘোরার জন্য উৎসাহী, সারা পৃথিবী ঘোরার জন্য উৎসাহী, তাদেরকে ইন্সপায়ার মানে উৎসাহ দেওয়ার জন্যই মূলত আমি ভিডিওগুলো করে থাকি। এবং আপনারা যদি কোনো তথ্য জানতে চান, সেই ক্ষেত্রে আমি নির্দ্বিধায় আমি দিনরাত আমি তথ্য দিয়ে থাকি। তো আমার আজ এই ট্যুরের বিষয়ে আপনারা যদি কাশ্মীর ভ্রমণ বিষয়ে যদি কোনো টিপস বা কোনো ইনফরমেশন বা কোনো তথ্য যদি আপনারা জানতে চান, আমাকে ইনবক্স করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্ত তথ্য জানাতে।
আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি। সামনে আরও কয়েকটি পর্ব হবে এই রাস্তায়। আপনারা জানেন যে বিশাল রাস্তা, আমি কিন্তু প্রায় রাস্তায় দেখানোর জন্য চেষ্টা করেছি, এরপরও পুরাটা ভিডিও করতে পারে নাই। পুরাটা ভিডিও করলে তো ঘন্টার পর ঘন্টা ভিডিও হবে, এত বড় লম্বা ভিডিও মানুষ দেখে না। যদিও ওই যে 20 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে এই ভিডিওটি, এখনই আমি এই পর্ব শেষ করে দিব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল, সেখানে হয়তো আরও অনেক এক্সট্রিম রোড থাকবে। আল্লাহ হাফেজ।